এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন? প্রথমে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তোমরা এই গঠনগুলো অনেকেই জানো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা আমরা মনে রাখবো কিভাবে? 10 দ্বারা মনে রাখবো। 10 মানে কি 10। দেখো 10 বছর বয়সে তোমরা অনেকে টেন্স শিখে ফেলছো, এই কারণে 10 দ্বারা মনে রাখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টি দ্বারা হচ্ছে টুডে, তারপর হচ্ছে দিস সিজন, দিস মান্থ, তারপরে এ দ্বারা হচ্ছে কি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, তারপর এন দ্বারা হচ্ছে কি নাও, রাইট নাও, ডি দ্বারা কি ডে বাই ডে, তারপর হচ্ছে কি গ্রাজুয়ালি, রেপিডলি। আচ্ছা এখন এই বিষয়টা একটু খেয়াল করো, ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, এই শব্দগুলো কিন্তু হতে পারে ডে বাই ডে। দেখো এখানে একটা বাই দেওয়া আছে, আরও কি থাকতে পারে ডে টু ডে, আর একটা কি থাকতে পারে ডে আফটার ডে, দিনের পর দিন, দিন দিন সে করতেছে। তারপরে দেখো গ্রাজুয়ালি, যার বাংলা অর্থ কি ক্রমান্বয়ে, রেপিডলি, এটা তোমরা সবাই জানো। আরেকটা শব্দ আছে, তোমরা একটু অ্যাড করে নাও, এটা এখানে লেখা নাই, সেই শব্দটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে কি ধাপের পর ধাপ। এই শব্দটা যদি থাকে কোনো একটা সেন্টেন্সের মধ্যে, এই শব্দটি লিখে নাও, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। দেখো স্টেপ বাই স্টেপ মানে কি ধাপের পর ধাপ। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে চোখ বন্ধ করে তোমরা কোন টেন্স লিখবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টুডে, দিস সিজন, দিস মান্থ। তারপরে দেখো অ্যাট প্রেজেন্ট অথবা অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট দিস টাইম থাকতে পারে বিষয়টা। তারপরে এন দ্বারা হচ্ছে নাও অথবা রাইট নাও, ডি দ্বারা কি ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, জি দ্বারা কি গ্রাজুয়ালি, আর দ্বারা কি র্যাপিডলি। বুঝতে পারছো? এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখতে পাও, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এখানে একটা প্রশ্ন আছে, দেখো এক্সাম্পল, আই রাইট আ লেটার টু মাই সিস্টার নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কার। হ্যাঁ, আই এম রাইটিং। এই যে দেখো নাও থাকলে চোখ বন্ধ করে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে নাও এর মার্কারটা, কিন্তু একটু কথা আছে, কিন্তু বলতে একটা কথা আছে। কিন্তুটা কি? শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে এমন কিছু ভার্ব আছে যেগুলোকে বলা হয় কি নন কন্টিনিউয়াস ভার্ব। এগুলো তোমাদেরকে অলরেডি আমি ক্লাসে পড়াইছি। এই ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কিন্তু আর কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না। নন কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস হবে না। আর এই ভার্বকে আরেকটা নামে ডাকা হয় স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব, এই ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কি হবে না? কন্টিনিউয়াস টেন্সে হবে না। নাও থাকলেও, এই ধরনের অ্যাডভার্ব মার্কার থাকলেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না। ওটা কিন্তু ব্যতিক্রম নিয়মটা। তো ওই ভার্বগুলো কি কি ছিল? এই যে পছন্দ, বিশ্বাস, ইচ্ছে, আশা, দেখে শুনে, জেনে বুঝে, হবে, ভালোবাসা, এমন একটা ওয়ার্ড দ্বারা ওয়ার্ডগুলো পড়াইছিলাম। আই এম লাভিং ইউ নাও, এটা তুমি বলতে পারবা না আমি এখন তোমাকে ভালোবাসতেছি, আমি তোমাকে এখন কি পছন্দ করতেছি, এই বিষয়গুলো কিন্তু বলা যায় না। আমি আশা করতেছি, আই এম হোপিং দ্যাট, এভাবে কিন্তু হবে না। আই হোপ দ্যাট হবে, আই লাভ ইউ হবে, আই হেট ইউ হয়, আই লাইক ইট হয়। বুঝতে পারছো? আই এম লাইকিংটা হয় না, কারণ এই ভার্বগুলোকে বলা হয় কি ভার্ব? স্টেটিভ ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্ব। মানে হচ্ছে এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এই ভার্বগুলো যদি কোথাও থাকে, এই মার্কারগুলো থাকলেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা খাটবে না। বুঝতে পারছো? ইন জেনারেল অন্য সব ক্ষেত্রেই এই নিয়মটা খাটবে। আশা করি ক্লিয়ার। আই এম টায়ার্ড, আই গো ড্যাশ টু বেড নাও, গুড নাইট। কি হবে? এম গোয়িং। দেখো এই মার্কারগুলো থেকে, আর এইগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। বুঝতে পারছো? তাহলে মনে রাখবা, এই টেন শব্দ দ্বারা আমরা সহজে মনে রাখতে পারি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা করো, দেখো নেক্সট ওয়ান 19 নম্বরটা একটু করো। জামিল ড্যাশ টু স্কুল টুডে। দেখো এটা কি হবে? ইজ নট গো, ইজ নট গোয়িং, নট গোয়িং, নট টু গো। কি হবে? খেয়াল করো তো, এ নাম্বারটা কি আছে? ইজ নট গো, ইজ নট গোয়িং, নট গোয়িং, নট টু গো। অপশনটা আমরা একটু কেটে দিই, রাখবো না। কেন রাখবো না? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এম ইজ আর ওয়াজ এর পর কি হবে? ভার্ব প্লাস আইএনজি। আর যেহেতু না বোধক, দ্যাট মিনস আমরা নো বসাতে পারি। তাহলে কিন্তু এখানে আইএনজি নাই, এই কারণে সেন্টেন্সটা ভুল। আরেকটা বিষয় মনে রাখবা, এম ইজ আর এবং অজওয়ার এই অক্সিলারি ভার্বের পর পরবর্তীতে আরেকটি ভার্ব আসতে দুইটা ফর্ম হতে পারে। একটা হচ্ছে আইএনজি ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আইএনজি ফর্ম হয় কন্টিনিউয়াস বোঝালে, আর ভার্বের 3 নম্বর ফর্ম হয় পেসিভ ভয়েস বোঝালে। বুঝতে পারছো? যেমন দিস ওয়ার্ক ইজ নট ডান বাই মি। বুঝতে পারছো? কাজটি আমার দ্বারা করা হয়নি। এম ইজ আর এর পর যখন 3 নম্বর ফর্ম হবে, তখন বুঝতে হবে এটা কি পেসিভ ফর্ম। আর যদি আইএনজি ফর্ম হয়, তোমাকে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা অ্যান্সারটা আমাদের প্রথমটা আমরা নিব না। কেন নিব না? কারণ ইজ নট এর পরে কি আছে? ভার্বের বেস ফর্ম। এটা এই ধরনের সেন্টেন্স কোনোভাবেই হওয়া সম্ভব নয়। হয়তো ভার্বের 3 নম্বর ফর্ম হবে, নয়তো আইএনজি ফর্ম হবে। এই কারণে প্রথম অপশনটা আমাদের রং। তারপরে দেখো নট গোয়িং, নন ফাইনাইট ভার্ব। দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই কি থাকবে? অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। বুঝতে পারছো? তাহলে এই সেন্টেন্সটা আমরা নিতে পারবো না। তারপরে নট টু গো, এটাও কি নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্বের বেস ফর্ম নন ফাইনাইট, ভার্ব প্লাস আইএনজি ফর্ম নন ফাইনাইট। একটা সিম্পল সেন্টেন্সে
একটা ফাইনাইট ভার্ব লাগবেই, কিন্তু নন ফাইনাইট থাকতেও পারে নাও থাকতে পারে। ইটস টোটালি ডিপেন্ড অন সেন্টেন্স, এটা সম্পূর্ণভাবে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। এই কারণে আমাদের অ্যান্সারটা কি হবে বি। হ্যাঁ, যারা বি নাম্বার অ্যান্সার করছো ইউ আর অ্যাবসলিউটলি রাইট।